ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের মান 2-এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখো। যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রয়োজনে তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। এর আগের ভিডিওতে প্রথম অধ্যায় থেকে মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তোমাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবে। এর পরের ভিডিওতে তৃতীয় অধ্যায় থেকে মান 2-এর কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করে দেব। তো যাই হোক, আজকের যে ভিডিওটি, এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের মান 2-এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, পরপর তোমরা দেখে নাও। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো এখানে লিখে দেওয়া আছে মান 2-এর প্রশ্ন উত্তর। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখে নাও, শিল্প কাকে বলি। দেখো অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে খাতার মধ্যে লিখে নিতে পারো। শিল্প কি অর্থশাস্ত্রের আলোচনায় একটি শিল্প বলতে কোনো দেশ, অঞ্চল বা নগরের অর্থনীতির একটি শাখাকে বোঝায়, যেটিতে পরস্পরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কতগুলি কাঁচামাল আরোহণ, পণ্যদ্রব্য উৎপাদন কিংবা সেবা উৎপাদন করা হয়। এবার বলছে রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী শিল্প বলতে কোনো জৈব বা অজৈব বস্তুর ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো দ্রব্য উৎপাদনকে বোঝায়, যা চালিত যন্ত্র অথবা কায়িক শ্রমের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা মানুষ তার বুদ্ধি, শ্রম ও নতুন প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যসমূহের আকৃতি, গঠনগত পরিবর্তনের মাধ্যমে তাদের কার্যকারিতা, উপযোগিতা ও গুণগত মান বৃদ্ধি করে অধিক কার্যকর ও মূল্যবান ভোগ্য পণ্যে পরিণত করে তাকে শিল্প বা শ্রম শিল্প বলে। উদাহরণ তৈলশিল্প, স্বর্ণশিল্প, তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি। এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তার যদি তোমরা নোটসটা পেতে চাও তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে ডাউনলোড করে নেবে। দেখো পিডিএফ টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে, দ্রব্য সূচক কাকে বলে। অ্যান্সারটা বলে দিচ্ছি, কোনো শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে সে বস্তু বা বস্তুর সূচক বা পণ্য সূচক বলে। কি বলেছে, কোনো শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের যে অনুপাত, সেই অনুপাতটা কি বলা হয়, বস্তু সূচক বা পণ্য সূচক বলে। শিল্পের অবস্থান নির্ণয়ে পণ্য সূচক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়াও পণ্য সূচক শিল্পের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যকে অনেকাংশে প্রভাবিত করে। দেখো পণ্য সূচকের সূত্রটা দেওয়া হয়েছে, পণ্য সূচক ইজিক্যাল টু কি, কাঁচামালের ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন। আবার বলেছি, পণ্য সূচক ইজিক্যাল টু কাঁচামালের ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন, এটা বাই আকারে হবে। ওকে, কাঁচামালের ওজন বাই নিচে লিখে দিবে উৎপাদিত দ্রব্যের ওজন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি আছে, পিলেজিক মাছ, টিকা লিখতে বলা হয়, টিকা লেখো পিলেজিক মাছ, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো পিলেজিক মাছটা কি, সমুদ্রের মধ্যভাগে ভ্রমণকারী পিলেজিক মাছ হলো এমন সব মাছ যেগুলি সমুদ্রের মধ্যভাগে বা হ্রদের মধ্যভাগে বাস করে। এরা সমুদ্রের তলদেশে বা কিনারার কাছে থাকে না। এই জায়গাকে বলা হয় পিলেজিক জন, অর্থাৎ যেখানে পিলেজিক মাছরা বসবাস করে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে পিলেজিক জন। তো পিলেজিক মাছের উদাহরণ কি, টুনা, মার্লিন, তারপর সার্ডিন, হেরিং ইত্যাদি। এবার পিলেজিক মাছের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, দেখে নাও। প্রথম যে বৈশিষ্ট্যটা কি, দ্রুত গতি। এরা সাধারণত অনেক দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। 2 নম্বর দীর্ঘ দূরত্ব ভ্রমণ, অনেক পিলেজিক মাছ দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে। 3 নম্বর কি আছে, দেখো সরু ও আয়তকার দেহ, তাদের দেহ সরু ও আয়তকার হয়, যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। তাদের ভিন্ন আকার, পিলেজিক মাছের আকার খুবই ছোট্ট থেকে শুরু করে খুবই বড় পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে পিলেজিক মাছের গুরুত্ব। কি গুরুত্ব, দেখো খাদ্য শৃঙ্খল, পিলেজিক মাছ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর মানুষের খাদ্য, অনেক পিলেজিক মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে অর্থনীতি, পিলেজিক মাছ ধরা একটি বড় শিল্প, অর্থাৎ বিক্রি করে প্রচুর অর্থ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন কি আছে, টিকা লেখো ডমার্সাল মাছ। তো ডমার্সাল মাছ কি, ডমার্সাল মাছ হলো এমন
মাছ যেগুলি সমুদ্র বা হ্রদের তলদেশে, দেখো তলদেশে বলেছে এখানে, তারা কাছাকাছি বা তার কাছাকাছি অঞ্চলে বাস করে, এই অঞ্চলটিকে ডমার্সাল জন বলে। যেখানে ডমার্সাল মাছ বসবাস করে ডমার্সাল জন বলে। এই মাছগুলি সাধারণত সমুদ্রের মধ্যভাগে সাঁতার কাটতে কাটতে পছন্দ করে। না হবে না, ঠিক করে নেবে। যেমন কড, হেক, হ্যাডক, ফ্লেট ফিশ ইত্যাদি। নেক্সট কি আছে, ডমার্সাল মাছের বৈশিষ্ট্য কি, তলদেশে বাস, অর্থাৎ এই মাছগুলি সমুদ্রের বা হ্রদের তলদেশে বাস করে বলে তাদের শরীরের গঠন তলদেশ আকার থাকার জন্য উপযোগী। নেক্সট দ্বিতীয় কি বলছে, বিভিন্ন আকার, ডমার্সাল মাছের আকার খুবই ছোট্ট থেকে শুরু করে খুব বড় পর্যন্ত হতে পারে। খাদ্য, তারা সাধারণত তলদেশে পাওয়া ছোট ছোট প্রাণী, শৈবাল ইত্যাদি খায়। নেক্সট হচ্ছে সাঁতার, পিলেজিক মাছের তুলনায় ডমার্সাল মাছ সাধারণত ধীরে সাঁতার কাটে। এরপর আছে ডমার্সাল মাছের গুরুত্ব। দেখো খাদ্য শৃঙ্খল, ডমার্সাল মাছ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের খাদ্য, অনেক ডমার্সাল মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দেখো আমি প্রশ্নের উত্তরগুলো যেভাবে লিখছি, যেভাবে পয়েন্ট ধরে ধরে লিখছি, সেভাবেই কিন্তু তোমরা খাতার মধ্যে প্রত্যেককে লিখে নেবে। এইভাবেই কিন্তু যেভাবে রাখা হয়েছে সেইভাবেই কিন্তু তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে পরীক্ষায় যদি এইভাবে লিখতে পারো, আশা করি তোমরা প্রত্যেককে 2-এর মধ্যে 2 পাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, অনুসারী শিল্প কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো লিখে দিচ্ছি অ্যান্সারটা। কোনো একটি বড় শিল্প তৈরি করার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশের প্রয়োজন হয়। ওইসব যন্ত্রগুলো তৈরি করার জন্য যেসব শিল্প তৈরি হয় তাকে অনুসারী শিল্প বলি। অনুসারী শিল্পের বৈশিষ্ট্যগুলো কী কী, দেখো পরপর আলোচনা করে দিচ্ছি। অনুসারী শিল্পগুলি মূলত বৃহদায়তন শিল্প, যেমন পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, এগুলির উপর নির্ভরশীল। 2 নম্বর, অনুসারী শিল্পগুলি কেন্দ্রীয় শিল্পের, যেমন হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, চারপাশে গড়ে ওঠা ছোট ছোট শিল্প কারখানা। নেক্সট পয়েন্ট কি, অনুসারী শিল্পগুলি বৃহৎ আয়তন শিল্পগুলিকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। তো এসব হচ্ছে কি বৈশিষ্ট্য অনুসারী শিল্পের। নেক্সট হচ্ছে কি অপেক সম্পর্কে যা জানো লেখো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, অপেকের সম্পূর্ণ নাম হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অপেক হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য সংখ্যা 12টি, মোট 12টি দেশ। 14 সেপ্টেম্বর 1960 সালে বাগদাদে প্রথম 5 সদস্য ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি সংগঠন অপেক 13টি দেশ নিয়ে গঠিত। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলার 5টি মূল সদস্য, যেখানে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণ সদস্য। এখানে একটা সদস্য কিন্তু এড হয়েছে, ওকে, এটা মোট সদস্য হয় কিন্তু 13 হবে, তোমরা ঠিক করে নেবে। নেক্সট, সহযোগী শিল্প বা সহায়ক শিল্প কাকে বলে? দেখো কোনো একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলে। এখানে দেখো প্রশ্নটা কিন্তু দুরকম থাকতে পারে, সহযোগী শিল্প কাকে বলে বা সহায়ক শিল্প কাকে বলে, দুটারই কিন্তু অ্যান্সার একটাই হবে, ওকে। যেমন কি উদাহরণ দেয়, মোটর গাড়ি নির্মাণ শিল্পের সহায়ক শিল্প হলো টায়ার, কাঁচ, প্লাস্টিক, চামড়া ইত্যাদি শিল্প। মানে অ্যাকচুয়ালি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটা উদাহরণ দেওয়া হয়েছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে যে সমস্ত শিল্প সহায়ক শিল্পগুলো কী কী, যেমন টায়ার শিল্প, কাঁচ শিল্প, প্লাস্টিক, এগুলো তো মোটর গাড়ি তৈরি করতে লাগে, তো এগুলো সব হচ্ছে সহযোগী শিল্প বা সহায়ক শিল্পের মধ্যে পড়ছে। দেখো নেক্সট প্রশ্ন কি, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সোনালী চতুর্ভুজটা কি? ভারতের অর্থনীতির মেরুদণ্ড সোনালী চতুর্ভুজ হলো ভারতের একটি বিশাল মহাসড়ক নেটওয়ার্ক, যা দেশের 4টি প্রধান মহানগর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইকে সংযুক্ত করে। এই 4টি শহরকে যুক্ত করে একটি চতুর্ভুজ আকৃতি তৈরি হওয়ায় এই নামকরণ করা হয়েছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি 1999 সালে পরিকল্পিত হয়েছিল
এবং 2001 সালে চালু হয়েছিল। এই প্রকল্পটি ভারতের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নেক্সট, সোনালী চতুর্ভুজের গুরুত্ব দেখো। দ্রুত যোগাযোগ, এই মহাসড়কগুলি দেশের বিভিন্ন অংশের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করেছে। অর্থনৈতিক উন্নয়ন, মহাসড়কগুলি বাণিজ্য, শিল্প এবং পর্যটনকে উৎসাহিত করেছে, ফলে দেশের অর্থনীতি উন্নত হয়েছে। নেক্সট, সামাজিক উন্নয়ন, এই মহাসড়কগুলি দূরবর্তী এলাকাগুলিকে মূলধারার সাথে সংযুক্ত করেছে, ফলে সামাজিক উন্নয়ন ঘটেছে। নেক্সট প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। দেখো, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী হলো এমন সকল কার্যাবলী যার মাধ্যমে কাঁচামাল বা অর্ধ প্রক্রিয়াকৃত পণ্যকে আরও জটিল এবং মূল্যবান পণ্যে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় কাঁচামালে মূল্য যোগ করা হয় এবং সেগুলি ব্যবহার উপযোগী করা হয়। যেমন ব্যবসা বাণিজ্য, পরিবহন পরিষেবা, যোগাযোগ, পর্যটন এই স্তরের ক্রিয়াকলাপের অন্তর্গত। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ একটি দেশের অর্থনীতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যাবলীর মাধ্যমে কাঁচামালকে মূল্যবান পণ্যে রূপান্তরিত করা হয় এবং দেশের আয় বৃদ্ধি হয়। নেক্সট প্রশ্ন, BRICS অর্থাৎ ব্রিক্স সম্পর্কে যা যেন লেখো। দেখো, ব্রিক্স উদয়মান অর্থনীতির শক্তিশালী জোট। ব্রিক্স হলো ব্রাজিল ফর বি, রাশিয়া ফর আর, ভারত অর্থাৎ ইন্ডিয়া ফর আই, চীন সি, চায়না, দক্ষিণ আফ্রিকার এস অর্থাৎ সাউথ আফ্রিকা এস। তো প্রথম অক্ষরের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জোট, যেটা দেখো BRICS। ওকে, এই 5টি দেশেই বিশ্বের উদয়মান অর্থনীতির অন্যতম শক্তিশালী খেলোয়াড়। ব্রিক্স জোটের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো। ব্রিক্সের সদর দপ্তর চীনের সাংহাই অবস্থিত। নেক্সট দেখো, ব্রিক্সের গুরুত্ব কি। বিশ্ব অর্থনীতির প্রভাব, এই জোটের সদস্য দেশগুলি মিলিয়ে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এই বিশ্বের অর্থনীতির উল্লেখযোগ্য এবং বিশেষ প্রতিনিধিত্ব করে। উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর, ব্রিক্স জোট উন্নয়নশীল দেশগুলিকে একটি মঞ্চ প্রদান করে যেখানে তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং চাহিদা প্রকাশ করতে পারে। নেক্সট, বৈশ্বিক শাসন ব্যবস্থায় পরিবর্তন কি। ব্রিক্স জোট বিশ্বের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রতীক হিসাবে দেখা যায়। নেক্সট, বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি, জোটের সদস্য দেশগুলির মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এর ব্রিক্সের লক্ষ্য কি। অর্থনৈতিক সহযোগিতা, দেখো অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি। নেক্সট পয়েন্ট, রাজনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক বিষয়ে সমন্বিত অবস্থান গ্রহণ এবং বহুপাক্ষিক সংস্থায় সহযোগিতা। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে পারস্পরিক বোঝাবুঝি এবং সম্পর্ক বাড়ানো। এগুলো সব হচ্ছে ব্রিক্সের লক্ষ্য। নেক্সট দেখো কি আছে, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে যা যেন লেখো। দেখো কি আছে, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী একটি বেশ বিস্তৃত বিষয়। এটি শুধুমাত্র অর্থনীতি নয়, সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সাধারণভাবে এই স্তরের কার্যাবলী ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, দেশ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং তাদের প্রভাব বিশ্লেষণ করা হয়। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো এবং খাতার মধ্যে লিখে নিয়েছো। এর পরের ভিডিওতে তৃতীয় অধ্যায় থেকে মান 2-এর প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম তোমরা প্রতিটা খাতার মধ্যে লিখে নাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ।